ভিডিওটা আমি আবারও করছি। একটু জল দিয়ে দিলাম, জলটা একটু ফুটে এসেছে। এবার সব চিংড়িগুলো দিলাম, শুকিয়ে গেছিলো, থাক দরকার নেই। যখন নিজের সব কিছু সেরাটা দিয়ে করার পরেও যখন কোনো কিছুতে ব্যর্থতা পাবে, হেরে যাবে না। দেখেছো আমার ভিডিওটা 200 কত লোক দেখা হয়ে গেছিলো, প্রায় 200 মনে হয় 20-25 জন। তো যাই হোক, ওটা হচ্ছে কপিরাইট পড়েছে, গানটা সেট করেছি ওর জন্যই। মেয়ে বলছে না তুমি গ্যাসেরটা দেখিয়েছো, তাই না, না গ্যাস এরকম অনেকেই দেখায়, প্রচুর লোকই দেখায় ফাঁকা গ্যাসের গ্যাস লাইটার দিয়ে জ্বালিয়ে তারপর রান্নাটা কড়াইটারে বসায়। তাই হোক, তো দেখো এটা আবার ঝোলটা সুন্দর করে ফুটবে, টকবক টকবক, তোমাদের আমি আবার সেটা দেখাবো। তো এবার আশা করি আর কপিরাইট আসবে না। আমাকে কেউ কোনোদিন থামিয়ে রাখতে পারেনি, ইন ফিউচারেও পারবে না। যদি পারার ভগবান পারবে, জানো তো বন্ধুরা। কোনোদিন কারোর খারাপ চায়নি, কারোর সাথে খারাপ হোক এগুলো ভাবি না। সবসময় চাই সবার ভালো হোক, সবাই ভালো থাকুক, কিন্তু দুর্ভাগ্য জানি না। তো দেখো সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। ফুটে ফুটে একদম বেশ অনেকটা কম হয়ে যাবে, আবার সেই পজিশনে চলে আসবে। ততক্ষণের জন্য এটা ফুটতে থাকো। তো তোমরা আবার দেখতে থাকো একটু কষ্ট করে। হ্যাঁ বন্ধুরা, ধৈর্য কিন্তু হারিও না। তো দেখো আমার রান্নাঘরের গ্রিলগুলো দেখো কী অবস্থা, এগুলো বাইরে গিয়ে পরিষ্কার করতে হবে, এখান থেকে সম্ভব না। তো দেখি মামামের পরীক্ষার মধ্যে শুরু আগস্টের 5-6 তারিখ না কত তারিখে শেষ হবে, দেখে নেবো একবার, সেই বুঝে আমি করবো। আর দেখো এগুলোকেও করতে হবে, দেখেছো এটা, ওই উপরেরটা, ওই দেখো তার উপরেরটা, এই 3টে কিন্তু করে ফেলেছিলাম, সেই দিনও আবার করেছি এটা ওইটা ওইটা। এইগুলো একদমই করা হচ্ছে না। আসলে আমার প্রচণ্ড ঠান্ডার ধাঁচ, আর এইসব করতে করতে রান্নাঘরে প্রচণ্ড গরমে আমার খুব কষ্ট হয়ে যায়, তার জন্য আমি আর পারি না বেশি কাজ করতে। তো চলো এটা হতে থাক, কেমন হচ্ছে পরে আবার ভিডিওটা নিয়ে আসছি, দেখতে থেকেও ততক্ষণের জন্য। তো বন্ধুরা সেম ভিডিওটা আমি আবারও করছি, বললাম আগের মতো। দেখো কি সুন্দর হয়েছিল, শুধু একটা গান দিয়ে দিয়েছিলাম ব্যাস। শোনো, আমি তো এখনও তো 1000 সাবস্ক্রাইবার হয়নি, অত তো বড় ইউটিউবার হয়নি, এখন হয়ে পারিনি। তো এই জন্য কী রুলস আছে, কী রুলস নিয়েও অত কিছু জানিও না। তোমার এক ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম, ও বললো গানটাকে তো তোলা যাবে না, কেন কী করবো, বলছে ভিডিওটা তাহলে ডিলিট করে দেয়। আমি যাবো তো এরকম ডিলিট করে দিয়েছি, বলছে হ্যাঁ ডিলিট করে দিলে আর কোনো প্রবলেম হবে না। তো চলো কেমন হয়েছে রান্নাটা কিন্তু অবশ্যই জানিও। দেখতে থাকো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে মনে সাহস রেখো, সাবধানে তো অবশ্যই থাকতে হবে। তো বলো।